আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। 11 দলীয় ঐক্যের আহ্বানে আজকের এই সমাবেশ এবং মিছিল। এই প্রোগ্রামের জনাব সভাপতি, আমাদের সম্মানিত জেলা আমির জনাব অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সহ 11 দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ ও প্রাণপ্রিয় সাক্ষীরাবাসী, আমরা আশা করেছিলাম একটি নির্বাচনের পর আবার আমাদেরকে এইভাবে বারবার রাজপথে আসতে হবে, আশা করি এর প্রয়োজন হবে না। কিন্তু আমরা বাধ্য হচ্ছি রাজপথে এসে আমাদের দাবি 70% জনগণের দাবি আদায়ের জন্য রাজপথে দাঁড়িয়ে এই দাবিকে আমরা আদায় করব। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুলকে কোনো সময় বাঁকা করতে হয়। এই জন্য প্রয়োজনে যদি আমাদের আঙ্গুলকে বাঁকা করে আমাদের দাবি আদায় করতে হয়, সে দাবি আদায়ের জন্য জোড়াই আমাদের সামনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে। বন্ধুগণ, আমরা বলতে চাই সরকারি দলকে, আপনাদের নেত্রীর বাড়ির পাশ থেকে এক গাড়ি বালির ট্রাক আপনারা সরাতে পারেন না। যারা কলিজা দিয়ে বুকে রক্ত দিয়ে ফাঁসির মঞ্চে যে যারা দেশকে এই অবস্থায় নিয়ে এসেছেন, আপনারা এখন আবার টালবাহানা করছেন যে আমরা জুলাই সনদে সই করেছিলাম নির্বাচন করার স্বার্থে, এদেশে একটা নির্বাচন হোক সেই জন্য আমরা সই করেছিলাম। তাহলে এই ধরনের ধাপ্পাবাজি, এ ধরনের মিথ্যা প্রতারণা তারা পার্লামেন্টে স্বীকার করছেন যে আমরা দেশে অরাজকতা সৃষ্টি হবে বলে আমরা ওই দিন সই করেছিলাম, কিন্তু আমরা এখন বাস্তবায়নের দিকে যেতে পারছি না। কেন পাচ্ছি না? ভালো কাজ সই করলেন, করবেন না কেন? এর পিছনে জুজুবুড়ির ভয় আছে। এখানে সংস্কার করলে অনেক বিষয়, অনেক জায়গা পরিচ্ছন্ন এবং পবিত্র হবে, বেশ সুন্দর হবে। সেই সৌন্দর্যপূর্ণ দেশকে গঠনের জন্য তারা এখানে রাজি নয়। মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, নিজের দলের কর্মী তার দলের কর্মীকে দিয়ে হত্যা করছে, কি বলেন, এই ধরনের চাঁদাবাজি করছে এই সরকারি দলের লোকজন। পত্র পত্রিকার বারবার আমরা নিউজ পাচ্ছি। অতএব আপনারা পরিবেশ ভরাটে করবেন আর আমাদের বলবেন কই জান্নাতের পরিবেশ কই, কি বলে? আপনারা পানি ঘোলাবেন আর আমাদের বলবেন যে পানি পরিষ্কার করেন। অতএব পানি কি করে পরিষ্কার করতে হয়, খোলা পানিতে কি করে মাছ শিকার করতে হয়, জামাত ইসলামী এটা জানে, আমাদের কর্মীরা এর সাক্ষী। অতএব সেই পর্যায়ে আমাদেরকে না নিয়ে জুলাই সনদ সহজে বাস্তবায়ন করুন। নির্বাচনের স্বার্থে যে সই করেছিলেন ওই স্বাক্ষরটি কাজে লাগান দেশ এবং জাতির প্রয়োজনে। এটা অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। অতএব আপনারা এটাকে সহজে মেনে নেন, তা না হলে এর থেকে আরো বড় কঠিন অবস্থা হবে। আমি জমা করেছেন পার্লামেন্টে কথা বলার একটা ব্যাকরণ আছে, এখানের গ্রামার একরকম আর রাজপথে দাঁড়িয়ে কথা বলার গ্রামার কিন্তু আর এক। জনগণ যদি রাজপথে নেমে আসে তখন কিন্তু কোনো গ্রামার মানবে না, কোন গ্রামার মানবে না। অতএব জনগণকে ভাবে খেপিয়ে আপনারা কালক্ষেপণ করবেন না, সহজেই জুলাই সনদ মেনে নিয়ে আসুন আমরা যে উদ্দেশ্যের সামনে এগিয়ে যেতে চেয়েছিলাম ঐক্যবদ্ধ একমত হয়ে আমরা সামনে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।